খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে সোমনাথ মন্দির থেকে 7 কিলোমিটার দূরে চলে এলাম ভেরাভেল স্টেশনে। ট্রেনে ঢুকছি আমি এখন। এটি একটি বায়ো টয়লেট, ফিটেড উইথ বায়ো টয়লেট এখানে লেখা রয়েছে। দেখি একবার ভেতরটা। এখানে ইন্ডিয়ান রয়েছে, ফ্যান রয়েছে এখানে, আর এদিকে হাত ধোয়ার বেসিন রয়েছে, বেশ লাগেজ রাখার জায়গা রয়েছে, আপনি এখানে লাগেজ রাখতে পারবেন। ধীরে ধীরে সব লোক আসতে শুরু করেছে, প্যাসেঞ্জার। আর এখানটা আপনি একটা খাবার জায়গা পাচ্ছেন। খাবার জায়গা হচ্ছে, লেগ স্পেসটা অনেক আছে, বোতল রাখার জায়গা রয়েছে। আর ভালোই মোটামুটি গদিওয়ালা আছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 10ই মার্চ 2024 রবিবার, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভেরাভেল আহমেদাবাদ ইন্টারসিটি এক্সপ্রেসের ভেতরে। এটা C1 কোচ। আজকে আমি এখান থেকে যাচ্ছি সোমনাথ থেকে আহমেদাবাদ। এই গাড়িটির নম্বর 19120, যেটি 7:25 ছেড়ে আহমেদাবাদ গিয়ে পৌঁছাবে বিকেল 4টের সময়। এই গাড়িটি ভেরাভেল আহমেদাবাদ ইন্টারসিটি এক্সপ্রেস 19120, যেটি প্রতিদিনই ছাড়ে সকাল 7:25। টোটাল যাত্রাপথ 432 কিলোমিটার। তো 432 কিলোমিটার গাড়িটি পুরো রান করতে 8 ঘন্টা 35 মিনিট সময় নেবে। তো 8 ঘন্টা 35 মিনিটের মধ্যে এই গাড়িটা পৌঁছে যাবে আহমেদাবাদে। তো আজকে আমরা আহমেদাবাদ যাব, ওখানে আমরা 2 দিন থাকবো, থেকে তারপর আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। সকাল 6টার সময় হোটেল থেকে স্টার্ট দিয়েছি। সকাল 6টার সময় মন্দির খুলেছে আজকে, তো মন্দিরের ঘন্টা শুনে তারপর সেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছি। জয় সোমনাথ। আমি আমার সিটেতে বসে গেছি। আমার সিট নাম্বার এখানে রয়েছে 5। তো এখন ঘড়িতে সময় 6:45, আর গাড়িটি ছাড়বে 7:25। তো বাইরের কন্ডিশন বেশ ঠান্ডা আছে, ভেতরটা বেশ গরম রয়েছে। বাইরেটা বেশ ঠান্ডাই রয়েছে। অটো করে এলাম আমাদের সোমনাথ মন্দিরের পাশে হোটেল থেকে। এইভাবে এখানে সাজানো হয়েছে। ট্রেন একদম রাইট টাইমেই ছেড়ে দিল 7:25। মাঝখানে 16টা স্টেশন আছে, সেটা থামবে, আর তারপর আহমেদাবাদ গিয়ে পৌঁছবে বিকেল 4টের সময়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। সামনের যে স্টেশন আসছে সেটা হচ্ছে জুনাগড়। জুনাগড় ভেরাভেল স্টেশন থেকে 82 কিলোমিটার। এবার এখন আসছে জুনাগড় জংশন। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছলো জুনাগড় জংশন। ভেরাভেল থেকে 82 কিলোমিটার দূরে এই জুনাগড়, এবং ট্রেনটি রাইট টাইমেই চলছে।
আমাদের ট্রেন এখন ভিরাবল থেকে 185 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই রাজকোট জংশনে এসে উপস্থিত হলো। এই রাজকোট যে জেলা, এটা একটি জেলা এবং গুজরাটের 33টি জেলার মধ্যে একটি। গাড়িটি ইন্টারসিটি গাড়ি, ইন্টারসিটি এক্সপ্রেস, তো গাড়ি রাইট টাইমেই চলছে। বসে রয়েছি চেয়ার কারে। তো আমাদের জার্নি এখনো অনেকটা বাকি রয়েছে, সবে মোটামুটি 195 কিলোমিটার কাছাকাছি এসেছে। এটা টোটাল ডিস্টেন্স রয়েছে এই ট্রেনটার 432 কিলোমিটার। 432 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তবে আহমেদাবাদে গিয়ে পৌঁছবে। এখন ঘুমও পেয়ে যাচ্ছে, এবার একটু ঘুমিয়ে নেব, তারপরে আপনাদের সঙ্গে আবার কন্টিনিউ করব, আবার দেখা হবে। আমার সামনেই দেখতে পাচ্ছেন এখানে মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোরের কাজ চলছে। নির্ধারিত সময় 5 মিনিট আগেই ঢুকে গেছে স্টেশনে। এই মুহূর্তে আমরা আহমেদাবাদ স্টেশনে লাগেজগুলো নিয়ে আস্তে আস্তে বাইরে বেরোবো। নেমে পড়লাম স্টেশনে। তো আস্তে আস্তে আমরা মেন গেটের দিকে চলেছি। তবে একটা জিনিস দেখলাম যে ওয়েস্টার্ন রেলের কিন্তু খুব রাইট টাইমেই সমস্ত গাড়ি চলাচল করে, যেটা আমাদের ইস্টার্ন রেলওয়ে বা সাউথ ইস্টার্ন রেলে অতটা টাইমে কিন্তু চলে না। এখানে পুরো রাইট টাইমে গাড়ি চলে, বিফোর টাইমে ঢুকে গেল। প্রতিটা স্টেশনেই প্রায় রাইট টাইমে ঢুকেছে গাড়ি। এবার এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে দেখব কিভাবে হোটেল পাই না পাই। একটা হোটেলের খোঁজে এবার এখান থেকে বাইরে বেরোবো অটো করে, তারপর দেখাচ্ছি আপনাদের। এ রয়েছে মুম্বাই আহমেদাবাদ বন্দে ভারত। এবার আমরা এখান থেকে উঠবো এসকালেটরে করে ওপরে। এসকালেটরে উঠে এখান থেকে সোজা চলে যাচ্ছি, আবার যেখান থেকে নিচে নামতে হবে সেই জায়গায়।
এদিকে আবার এসকেলেটরে নিচে নামতে হবে। এসকেলেটরে করে এবার নিচে নেমে এলাম। চলে এসেছি স্টেশনের বাইরে। আহমেদাবাদ স্টেশনে নেমে কাছাকাছি কিছু হোটেল দেখেছিলাম, তারপরে ওখান থেকে অটো নিয়ে 5 কিলোমিটার দূরে আশ্রম রোডের কাছে আমরা একটি হোটেল দেখলাম, হোটেল পুনম প্যালেস। তো এই হোটেলটাতেই আমরা থাকবো বলে ঠিক করলাম। এটা হচ্ছে আমাদের রুম। প্রথমে ঢুকেই এখানে মিরর রয়েছে, আর এখানে টেবিল রয়েছে, টিভি রয়েছে, এসি এখানে রয়েছে, আর এদিকে একটা কুইন সাইজ বেড রয়েছে উইথ সাইড টেবিল, আর এদিকে রয়েছে বাথরুম with geyser। হোটেলের রুমে মালপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম গান্ধীনগরে অক্ষরধাম টেম্পলের উদ্দেশ্যে, যেটি আহমেদাবাদ থেকে 29 কিলোমিটার দূরে স্টেশন থেকে, আর আমাদের হোটেল থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। তো আমাদের হাতে সময় ছিল না, তো সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে পড়লাম অটো নিয়ে।
অটোটি খুব জোরে চালিয়ে আমাদের মন্দিরের সামনে নিয়ে এসে দিয়েছে। মন্দিরের বন্ধ হওয়ার টাইম সন্ধ্যে 7:30। আমরা ওখানে গিয়ে পৌঁছেছি 7:15। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে।